তো আপনারা যদি ল্যাপটপের মধ্যে ভাইরাস থাকে এবং সেই ভাইরাসটাকে আপনি ক্লিয়ার কিভাবে করবেন এবং কোন অ্যান্টিভাইরাস আপনি ব্যবহার করবেন সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন। তো আমি বিগত 5 বছর ধরে এই ল্যাপটপটি ব্যবহার করছি এবং এই ল্যাপটপটির মধ্যে অ্যান্টিথ্রেট হিসেবে আমি কি ব্যবহার করি সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে কোন অ্যান্টিভাইরাস ব্যবহার করলে আপনার সবথেকে ভালো, কোনটা সবথেকে বেটার আপনার ল্যাপটপের জন্য বা পিসির জন্য, সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। তো আপনি যদি ইচ্ছুক থাকেন, ইন্টারেস্ট থাকেন জানতে, অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে ধরুন আমাদের এই ল্যাপটপের মধ্যে আমরা কিন্তু অ্যান্টিভাইরাস ইনস্টল করে করতে পারি আউটসাইড থেকে, যেটা উইন্ডোজ ব্যবহার করছি। তো এখানে কিন্তু আমি ভাইরাস আছে কিনা সর্বপ্রথম সেটা চেক করবো। সেটা কিভাবে চেক করবো না, এর জন্য সর্বপ্রথম আমাকে এখানে স্টার্ট বাটনে চলে যেতে হবে। এখানে স্টার্টে ক্লিক করবো। এখান থেকে আমাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা করতে পারি, অথবা এখান থেকে আমি এখানে যে সার্চ আছে এখানে কিন্তু অ্যান্টি থেফট বলে যদি লিখি, ওকে, এখানে অ্যান্টি দেখতে পাচ্ছেন, এখানে অ্যান্টি থেফট প্রোটেকশন বলে এখানে লিখলে কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে ভাইরাস অ্যান্ড থেফট প্রোটেকশন বলে, তো এইভাবে চলে আসবে। আপনিও কিন্তু এখানে সার্চ করতে পারেন, অথবা কিন্তু আপনি এটা এখান থেকে না হলে আপনি এরকমই উইন্ডোজের স্টার্ট বাটনে ক্লিক করবেন, এখানে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনি নিচের দিকে আসবেন। এখানে দেখবেন যে এখানে আপডেট অ্যান্ড সিকিউরিটি বলে আছে, এতে ক্লিক করবেন। আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন নিচের দিকেই এখানে ওই যে উইন্ডোজ সিকিউরিটি বলে আছে, এতে ক্লিক করতে হবে। এতে ক্লিক করলে এখান থেকে ওপেন উইন্ডোজ সিকিউরিটি, এটা ওপেন করতে পারেন। ভাইরাস অ্যান্ড থেফট প্রোটেকশন, এতে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেম জায়গাতে আমরা যেখানে ছিলাম সেই জায়গাটাতে চলে এসেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের মেন ব্যাপার হচ্ছে কুইক স্ক্যান আরেকবার করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কুইক স্ক্যান হওয়া শুরু হয়ে গেছে। তো স্ক্যানটা কিন্তু কুইকলি হবে এবং আপনার ল্যাপটপের মধ্যে যত ফাইল আছে সেই ফাইলগুলোকে ভালোভাবে স্ক্যান করবে এবং এখানে দেখাবে। এবং যদি থাকে কোনো রকমের থেফট মানে কোনো রকমের ভাইরাস থাকলে এখানে কিন্তু সেটা শো করবে এবং সেটাকে আপনাকে অ্যাকশন নিতে হবে। ওকে, তো এখানে দেখি এখন কাজ হচ্ছে। এখানে প্রায় দেখতে পাচ্ছেন 9000 ফাইলস হয়ে গেছে স্ক্যান। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন। তো এটা হচ্ছে উইন্ডোজেরই অ্যান্টিভাইরাস। আমি কিন্তু আউটসাইড থেকে কোনো ভাইরাসের জন্য আমি কোনো অ্যান্টিভাইরাস কিন্তু ডাউনলোড করিনি এবং অ্যান্টিভাইরাসের জন্য পারচেস করারও কোনো দরকার মনে করিনি। কারণ আমি মনে করি বিগত 5 বছর ধরে ব্যবহার করছি এই ল্যাপটপটি। এই ল্যাপটপটির মধ্যে অটো করা আছে, যে কারণে প্রতিনিয়ত একটা স্ক্যান হবে এবং কোনো রকমের থ্রেট দিলে আপনাকে নোটিফিকেশান দেবে। তো এটা হচ্ছে বড় ব্যাপার। তো উইন্ডোজ 10 প্রো, উইন্ডোজ 11 এগুলো যদি আপনি ব্যবহার করে থাকেন আপনার ভাইরাসের জন্য চিন্তা করতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যান কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। 61,359টি ফাইল স্ক্যান হয়েছে এবং তার জন্য 5 মিনিট 22 সেকেন্ড সময় লেগেছে। তো এই স্ক্যানটাতে দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের থ্রেডস, নো কারেন্ট থ্রেডস দেখা গেছে। এইভাবে কিন্তু খুব ইজিলি আপনি কিন্তু স্ক্যানটা করে নিতে পারবেন এবং এখানে কোনো কিছু থাকলে, প্রবলেম থাকলে কিন্তু আপনাকে শো করবে এবং সেটাকে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন নিডেড বলে থাকবে, সেটাকে আপনি অ্যাকশন নিতে পারবেন। এখানে কোনো প্রবলেম নেই। এবং আপনি যদি চান যে ব্যবহার করবেন এক্সট্রা, তাহলে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি কিছু লিস্টেড, সেই অ্যান্টিভাইরাস কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। সেই অ্যান্টিভাইরাসগুলো কিন্তু কিছু ফ্রি আছে, আবার কিছু পেড ভার্সন আছে। তো এই জন্য ব্যবহার করার আগে দরকার কি আছে, নিজের যেহেতু উইন্ডোজের মধ্যেই আছে ডিফেন্ডার, তাহলে তো এখানে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন দ্য বেস্ট অ্যান্টিভাইরাস সফটওয়্যার 2024-এর মধ্যে আমি এখানে কিছু লিস্টিং করেছি। ওটা হচ্ছে আভিরা আছে, এবিজি, এমসিএ ফি আছে, এখানে ম্যালওয়্যার বাইটস আছে, এখানে আভাস্ট আছে, এফ সিকিউর আছে এবং জি ডেটা। এই সফটওয়্যারগুলো কিন্তু আপনি যেটা পছন্দ সেটা আপনারা ইউজ করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি কি অ্যান্টিভাইরাস ব্যবহার করি আমার ল্যাপটপের জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।